হ্যাঁ, এইদিকে দেখো, তাহলে একটা লোক সে প্রচন্ড গরিব, সেই লোকটা হুট করে একটা চাকরি পেল, চাকরি পাওয়ার মনে করো 1 বছরের ভিতরে হয়তো লোকটার মাসিক বেতন মনে করো 50,000, ঠিক আছে? চাকরি পাওয়ার 1 বছরের মাঝখানে লোকটা একটা বাড়ি, একটা গাড়ি এবং কিছু জমি করলো। 1 বছরে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এই নিশ্চিত এই এতগুলা টাকার মালিক হচ্ছে, এই জায়গা কিছু না কিছু একটা প্রবলেম আছে, ঠিক আছে? এখন প্রবলেম হিসেবে আমরা কি ধরতে পারি? ঘুষ ধরতে পারি। কি কি হতে পারে? ঘুষ। ঘুষের জন্য ওই হয়তো এই কাজটা করছে। তাহলে এই জায়গাতে আমরা একটা অজানা হিসেবে কি ধরে নিলাম? ঘুষ। আচ্ছা, আদৌ যে ওই ঘুষ খাচ্ছে তার কোনো প্রমাণ আছে? কিন্তু ঘুষ না খায়া ওই এতগুলা বিষয় ইনকাম করছে, হতে পারে এরকমও হতে পারে যে ওই হয়তো গুপ্তধন খুঁজে হয়েছে, হতে পারে, মানে আইডিয়া দিচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো না কোনো একটা কিছু সম্ভাবনা আছে, কিছু একটা কোনো না কোনো একটা সম্ভাবনা আছে, যে সম্ভাবনার কারণে আমরা কি বলতেছি যে এখানে এই লোকটা এই ঘুষ খাওয়ার কারণে আমরা এই গাড়ি আর বাড়িটা পেলাম। ঠিক একই রকম ভাবে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে একটা ভর বা একটা যে মানে হিসাব, এই হিসাবগুলোকে যদি ভরগুলোকে যদি তুমি হিসাবে নিয়ে এসো তাহলে এটা মেলে না, মানে অনেক ক্ষেত্রে এগুলার এক্সাক্ট হিসাব আসে না। সেই ক্ষেত্রে আমরা ধরতেই পারি যেখানে আমাদের থেকে অজানা কোনো একটা কিছু এখানে আছে। এইটাকে বলে হচ্ছে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি। এটাকে কি বলে? ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি। প্রশ্ন হচ্ছে, আমরা জানি নিউটন বলতেছে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ একজন আর একজনকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণের কারণে একজন আর একজনকে আকর্ষণ করে, এই আকর্ষণের কারণে বস্তুগুলো এইভাবে ঘোরে। প্রশ্ন হচ্ছে, আকর্ষণ করলে তো কাছ দিকে চলে আসার কথা, তাহলে দূরে সরে যাচ্ছে কা? তাহলে আকর্ষণ করলো কা? তার মানে দেখো তো, নিশ্চিত এই আকর্ষণের বিপরীতে একটা বিকর্ষণ বল আছে না? এই বিকর্ষণ বলটা কিন্তু ব্যাখ্যা করতে পারতেছো? এই যে তখনই আমাদের সামনে চলে আসে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। ডার্ক মানে একটা অন্ধকার, ম্যাটার মানে ভর, আর এনার্জি মানে কি? শক্তি। তার মানে একটা অন্ধকার, মানে অজানা অদৃশ্য একটা ভর বা শক্তি আছে, কিন্তু আমরা সেটা বাস্তবে আমাদের কাছে কোনো প্রমাণ নাই। এখন কি বুঝছো ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি বিষয়টা কি? গ্রহ না, একটা উল্কা, ঠিক আছে না? তারপরে সলিড স্ট্যাটিস্টিক্স ফিজিক্স গবেষণা অর্ধপরিবাহী পদক্ষেপ জন্ম দেয়, যেগুলো ব্যবহার করে বর্তমান ইলেকট্রনিক্স গড়ে তুলেছে, যেটি বর্তমান সভ্যতা। অর্থাৎ অর্ধপরিবাহী নিয়ে আমরা মনে করো যে যেখানে গবেষণা করি সেই বিষয়টা হচ্ছে সলিড স্ট্যাটিস্টিক্স ফিজিক্স, ঠিক আছে? এখন হ্যাঁ, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, পদার্থবিজ্ঞানের প্রকৃতি, উদ্ঘাটন, প্রকৃতির নিয়মাবলী, এগুলো সব বাতিল, এগুলো পরে, এগুলো তোমরা বাইর করে নিও। এই যে আমাদের কেবল আমাদের পড়া শুরু হলো। এতদিন যা করলাম, ইতিহাস কোন বিজ্ঞানী কি আবিষ্কার করলো, কবে আবিষ্কার করলো, কিভাবে আবিষ্কার করলো, ঠিক আছে? এখন আমরা পড়বো হচ্ছে ভৌত রাশি এবং তার পরিমাপ। খাতা কলম বের করো, আস্তে। নাও খাতা বের করো, লেখো রাশি 2 ধরনের। আগে লেখো রাশি কাকে বলে। রাশি রাশি কাকে বলে?
দেখো এই ভৌত জগতে যা কিছু আছে, মানে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যা কিছু পরিমাপ করা যায়, তাহলে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি বলে। রাশি কয় ধরনের? রাশি হলো দুই ধরনের, একটা হলো মৌলিক রাশি, মৌলিক রাশি, আর একটা হলো হচ্ছে যৌগিক রাশি। কি রাশি? যৌগিক রাশি বা লব্ধি রাশি। যৌগিক রাশি বা লব্ধি রাশি। আবার কেউ লেখন না যে স্টার জলসায় যান জিৎ বাংলায় যে মেয়েটা অভিনয় করে তাকে রাশি বলে। রাশির সংখ্যা জানি আবার লেখো না যে স্টার জলসায় যে মেয়েটা অভিনয় করে তাকে রাশি বলে। একটা নাটক ছিল না, এক সময়কার মনে করো যে ছেলে মেয়ের হলেও বিখ্যাত একটা ক্যারেক্টার ছিল, অসম্ভবকে সম্ভব করাই মনে করো যে রাশির কাজ। লব্ধি রাশি। হ্যাঁ, মৌলিক রাশি বা যৌগিক বা লব্ধি রাশি। হ্যাঁ, মৌলিক রাশি হলো 60টি। দেখো মৌলিক রাশি 60টি। রাশি দুই প্রকার, ওটাও লিখে নিও। মৌলিক রাশি 60টি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, মোল মানে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, দীপন তীব্রতা আর তড়িৎ প্রবাহ। হ্যাঁ, দীপন তীব্রতা বুঝাবো, তুলে নাও। দীপন তীব্রতা একটা জিনিস। দীপ্তি, দীপ্তি মানে কি? দীপন মানে আলোক, উজ্জ্বল, আলোকিত কণা। যৌগিক রাশি এই 60টা বাদ দিয়ে আর ফিজিক্সে যেটা আসবো সেটাই যৌগিক রাশি। দুই চারটে আচ্ছা, দুই একটা উদাহরণ লেখে নাও, লেখে ইত্যাদি লিখবা, কিন্তু এটাই ইত্যাদি হবো না, কিন্তু এটাই 60টা ফিক্সড। দেখো বল, কাজ, বল, কাজ, ক্ষমতা, বল, কাজ, ক্ষমতা, চাপ, ঘনত্ব। না, হ্যাঁ, বল, কাজ, ক্ষমতা, ঘনত্ব, চাপ, তাই কি করে থাকলে ইত্যাদি লাগো, ইত্যাদি আরো অনেক। যৌগিক রাশি, যৌগিক রাশি স্যার, যৌগিক রাশি কি বলে দিলেন? ওই যে সাদিক বলে দিছি, তাই দেখে নাও। যৌগিক রাশি হলো সিঙ্গুলার না, এভাবে প্লুরাল।
বল কাজ ক্ষমতা ঘনত্ব হয়েছে হয়েছে এখন এই 60টাকে সিরিয়াল করে লেখো এই 60টাকে সিরিয়াল করে নিচের দিকে আবার লেখো আচ্ছা নাকি এখান থেকে মুখস্থ করবে এই ছক মুখস্থ করা লাগবে একবার পড়ো তো বই থেকে লেখা লাগবে ভর সময় তাপমাত্রা পরিমাণ বিপন হ্যাঁ এক নাক মুখ নাক চোখ মুখ গুঞ্জা মুখস্থ করা এখনই তাহলে যেসব রাশি ভাঙলে একাধিক রাশি পাওয়া যায় তাকে কি বলে যৌগিক রাশি বলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাকে যৌগিক রাশি বলে এইভাবে লিখতে পারো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যৌগিক বা লব্ধি এটাই একটা ঠিক আছে তাহলে আমরা আজকে কি কি পড়লাম প্রথম থেকে আসো রিপিট আসো রাশি কাকে বলে দেখি বলো তো তাহলে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে রাশি কয় প্রকার কি কি যৌগিক বা লব্ধি রাশি যৌগিক রাশি কাকে বলে যৌগিক রাশি বলা হয় যেসব রাশি ভাঙলে একের অধিক বা এক বা একাধিক রাশি পাওয়া যায় তাকে যৌগিক রাশি বলে মৌলিক রাশি কাকে বলে যেসব রাশিকে ভাঙা যায় না অর্থাৎ সমস্ত রাশি এই রাশিগুলো থেকে তৈরি তাকে মৌলিক রাশি বলে মৌলিক রাশি কয়টি কি কি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা পদার্থের পরিমাণ প্রবাহ দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য কি মানে দৈর্ঘ্য কি ভর কেজি সময় বিদ্যুৎ প্রবাহ পদার্থের পরিমাণ জীবন তীব্রতা ক্যান্ডেলা ক্লিয়ার ক্যান্ডেলা শব্দটা কিন্তু আসছে ক্যান্ডেল থেকে মোমবাতি মোমবাতি ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আমরা একটু অন্যদিকে যাই সেটা হলো এখন আমরা পড়ব হচ্ছে একক এককের আগে আর একটা বিষয় একটু লিখে নাও তো সেটা হচ্ছে সাধারণত পৃথিবীতে থাকা সমস্ত বিষয়কে দুইটি ভাগে ভাগ করা যায় সাধারণত পৃথিবীর সবকিছু হ্যাঁ জগৎ সমূহকে দুইটি বিষয় আলাদা করা যায় এই পৃথিবীকে না সমস্ত সমস্ত কিছুকে দুইটি অংশে বিভক্ত করা যায় দুইটি অংশে বিভক্ত করা যায় হ্যাঁ একটা হলো পদার্থ 2 নম্বর হলো শক্তি এক নম্বর পদার্থ 2 নম্বর কয়টা বাজে আর কি নতুন টপিক কি ধরার সময় আছে পদার্থ আর শক্তি 14 টপিক না বড় রে আচ্ছা আমরা তারপরে লিখি দ্রুত একটু কোথায় এটা হলো একক শোনো একক বিষয়টা কি আমরা একককে 3 ভাগে ভাগ করি একটা হলো এফ এমকেএস একটা হলো সিজিএস একটা হলো এফপিএস একক কয় ধরনের এমকেএস সিজিএস এফপিএস হ্যাঁ এদিকে আগে দেখো পরে উঠাও একক কয় ধরনের কি কি এমকেএস সিজিএস এফপিএস কি কি এমকেএস সিজিএস এফপিএস ঠিক আছে এমকেএস সিজিএস
এফপিএস। আচ্ছা এমকেএস, এমকেএস তো আমি দৈর্ঘ্য, ভর, সময়। এমকেএস এ দৈর্ঘ্যের একক হলো মিটার, দৈর্ঘ্যের একক কি মিটার, ভরের একক হচ্ছে কেজি, আর সময়ের একক সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা সিজিএস এ হচ্ছে দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার, দৈর্ঘ্যের একক কি ভরের একক গ্রাম, ঠিক আছে, আর এটার হচ্ছে সেকেন্ড। এফপিএস হলো ফুট, পিতে হলো পাউন্ডাল বা পাউন্ড, আর এস হলো সেকেন্ড। সময়টা সবচেয়ে সেকেন্ড। হ্যাঁ সময়টা সবচেয়ে সেকেন্ড, প্যাঁচ না লাগে, তুলে নাও। তাহলে একক কয় ধরনের, কি কি? এমকেএস, সিজিএস, এফপিএস। এখন এমকেএস মানে কি? এমকেএস হচ্ছে এমকেএস এর দৈর্ঘ্যের একক কি মিটার, আর সিজিএস এর দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, আর এফপিএস এর দৈর্ঘ্যের একক কি ফুট, আর ভরের একক এমকেএস এ কি কেজি, সিজিএস এ গ্রাম, আর এফপিএস এ পাউন্ড, আর সবগুলাই সেকেন্ড। আচ্ছা আমরা দেখো সাধারণত আমরা এই অংশগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে, বুঝছো? ধরো একটা দৈর্ঘ্য আছে, একটা 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 লাঠি ধরলাম, ঠিক আছে, এটা আমরা সেন্টিমিটার